হ্যালো এভরিওয়ান, সমান্তর ধারার 12তম লেকচারে তোমাদের সবাইকে ওয়েলকাম। সো গত ক্লাসে বেসিক্যালি আমরা যেই ম্যাথ প্রবলেমটা দিয়ে শেষ করছিলাম তার সিমিলার টাইপের একটা ম্যাথ প্রবলেম দিয়ে আজকে ক্লাসটা আমরা শুরু করতে যাচ্ছি। ভাইয়া একই টাইপের ম্যাথ প্রবলেম গত ক্লাসের লাস্টে এবং এই ক্লাসের ফার্স্টেও করানোর একটাই রিজন, যাতে দোনোটা লেকচারে একই টাইপের ম্যাথ দেখে তোমাদের আরো বেশি পরিমাণে প্র্যাকটিস হতে পারে। সো আর কথা না বাড়িয়ে দেখলেই শুরু করছি। কোনো সমান্তর ধারার 16তম পদ -20 হলে প্রথম 31টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে আবারও সেম অ্যানালজি কাজে লাগাবো। আমাদের বের করতে হবে কি, পদের সমষ্টি বের করতে হবে। পদের সমষ্টি মানে কার সূত্র? এসএন এর সূত্র। এসএন এর আমি তো বলছিলাম এই সবসময় হচ্ছে আমরা বড় সূত্রটা অ্যাপ্লাই করার ট্রাই করব, তাহলে ইন জেনারেল হচ্ছে আমাদের জন্য ব্যাপারটা অনেক ইজিয়ার হয়ে যায় করাটা। সো বড় সূত্রটা কি? n/2 ইন্টু টুয়াইস এ প্লাস n-1 টাইমস ডি। এটা হচ্ছে এসএন এর সূত্র। আমাদেরকে ইভেন্চুয়ালি পদের সমষ্টি বের করতে হবে। কতটা পদের সমষ্টি ভাইয়া? 31টা পদের সমষ্টি। তার মানে আমি কিন্তু ভাইয়া n এর মান জানি। এই যে এই সূত্রে n এর ভ্যালু যে বসাবো, n এর ভ্যালু কত হবে? 31 হবে। কিন্তু আমি a এর মানও জানি না, d এর মানও জানি না। তাহলে দেখি আমাদের ফার্স্টে যেটা দেয়া আছে যে 16তম পদ হচ্ছে -20। তাহলে আমি লিখি যে সমান্তর ধারার ক্ষেত্রে n তম পদের সূত্রটা কি? তাহলে লিখি যে আমরা জানি সমান্তর ধারার n-তম পদ সমান কি হয় ভাইয়া? a প্লাস n-1 ইন্টু ডি। এটাই তো n-তম পদের সূত্র। কিন্তু আমাকে এখানে কত বলছে? 16তম পদ বলছে এত। ঠিক আছে, তাহলে দেখি আমাদের প্রশ্ন মতে 16তম পদ সমান -20। আচ্ছা, আপনাদেরকে আমি এটা লাস্ট ক্লাসে এবং এর আগের ক্লাসেও বারবার করে বুঝে আসছি, কিন্তু দেখেন যখন হচ্ছে n-তম পদ বলছে সূত্রে a প্লাস n-1 ইন্টু ডি বসাইছি। যখন 16তম পদ বলবে সূত্র তো সেম থাকবে, শুধু n এর জায়গায় কত বসবে? 16 বসবে। তাহলে আমি দেখি 16তম পদের জায়গায় আমরা লিখি a প্লাস 16-1 ইন্টু ডি সমান -20 বা a প্লাস 15d সমান কত? -20। আচ্ছা দেখেন, এই একটা আমাদের সমীকরণ চলে আসলো। আপনারা যদি গত ক্লাসটা করে এসে থাকেন তাহলে আপনারা জানবেন যে এখানে যদিও দুইটা আননোন, এ এবং ডি দুইটা আননোনের ভ্যালু বের করতে হলে দুইটা সমীকরণ লাগতো, বাট ইভেনচুয়ালি এখানে তো অ্যাকচুয়ালি দুইটা সমীকরণ নাই। দ্যাটস ওয়াই এ এবং ডি এর ভ্যালু স্পেসিফিক্যালি আমরা বের করতে পারতেছি না। সো এখন আমাদের অ্যাকচুয়ালি করণীয় কি? কিছু করার নাই, অ্যাকচুয়ালি যা আছে ওটাতে আমি লিখে দিব। সো এটাকে আমি 1 নং সমীকরণ দিয়ে লিখে দিলাম। তারপরে দেখেন, আবার আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় সূত্র। আবার সমান্তর ধারার ক্ষেত্রে মেনশন করবেন, সমান্তর ধারার ক্ষেত্রে n সংখ্যক পদের সমষ্টি কমা Sn কোনটা? n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় সূত্র Sn সমান n/2 ইন্টু টুয়াইস এ প্লাস n-1 ইন্টু ডি। আচ্ছা, এটা থাকলো। দেখেন আমাদের এখানে কতটা পদ বলছে? 31টা পদের সমষ্টি। সো আমি লিখি সুতরাং 31টি পদের সমষ্টি। যেহেতু 31টি পদের সমষ্টি, দ্যাট মিন্স কি n এর মান হচ্ছে 31 না ভাইয়া? n এর মান যদি 31 হয় তাহলে এই সূত্রে যত জায়গায় n আছে তত জায়গায় আমি 31 কিংবা 31 বসাবো। তাহলে দেখি ফার্স্টে s অফ 31 সমান n এর জায়গায় আবার 31 বসাবো। তাহলে কত? 31 ডিভাইডেড বাই 2 ইন্টু টুয়াইস এ প্লাস n-1 ইন্টু ডি। n এর ভ্যালুটা কত? আমাদের 31। তাহলে হচ্ছে n এর জায়গায় বসাবো 31 -1 টাইমস ডি। তাহলে এখানে ভ্যালুটা কি থাকে? 31/2 টাইমস টুয়াইস এ প্লাস 30d। বুঝেছেন? একটু আসার পরে আমাদের কাজটা কি? এখানে তো অ্যাকচুয়ালি সলভ করা যাচ্ছে না। এই ক্ষেত্রে আমাদের একটু যে বললাম চোখ কান খোলা রাখা লাগবে। এই জিনিসটা দেখেন, 2a প্লাস 30d, এটার তো ভ্যালু জানি না, কিন্তু আমরা কিন্তু এটা জানি a প্লাস 15d, এটার মান তো জানি -20। আমরা একটা কাজ করতে পারি না ভাইয়া? এই সমীকরণ থেকে 2 কে কমন নিতে পারি না? 2 কে কমন নিলে কি হয়ে যাবে? 2 এটা হয়ে যাবে a, 30d টা হয়ে যাবে 15d। তাহলে কি a প্লাস 15d ভ্যালুটা আমি বসাই দিতে পারবো। বুঝতে পারছি অঙ্কটা? আচ্ছা দেখেন, এগুলো খুবই ইন্টারেস্টিং, কিন্তু এগুলো পরীক্ষায় আসার মতো ম্যাথ। আচ্ছা দেখেন, এখান থেকে আমি 2 কে কমন নিব। 2 কে কমন নিলে কি থাকে? a প্লাস 15d। আচ্ছা দেখেন, আবারও সেম অ্যানালজি। আমাদের এখানে পুরো জিনিসটা কি আকারে আছে? গুণাকারে আছে। গুণাকারে থাকলে লব এবং হরে একই সংখ্যা থাকলে ওরা কাটাকাটি যায়। সো ইভেনচুয়ালি এই দুজন কাটাকাটি, 2 কাটাকাটি। তাহলে এখানে ইভেনচুয়ালি কি থাকে? 31 টাইমস a প্লাস 15 ইন্টু ডি। দেখেন a প্লাস 15
এই প্লাস 15 ডির ভ্যালুটা কত দেওয়া আছে -20, তাহলে হচ্ছে আমি ভ্যালুটা বসাই 31 টাইমস -20, যেহেতু গুণ হচ্ছে গুণ তো করবো, প্যারা নাই। 31 কে 2 দিয়ে গুণ করলে কত 62, তাহলে 31 কে যদি 20 দিয়ে গুণ করি তাহলে কত হবে 62 সাথে আর একটা শূন্য হবে। আবার দেখেন প্লাস 31 -20, তাহলে যেহেতু গুণ হচ্ছে প্লাসে মাইনাসে গুণ হয়ে কি হয় মাইনাস চিহ্ন হয়, সো ফাইনাল অ্যান্সার উড বি -620। বোঝাতে পারছি অঙ্কটা? এটা খুবই ইজি টাইপের একটা ম্যাথ, এন্ড এগুলো যদি তোমরা খুব ভালোভাবে করতে পারো তাহলে পরীক্ষায় তো স্কুলের পরীক্ষায় তো এগুলো মাস্ট পাবা। এগুলো টিচারদের খুবই ফেভারিট টাইপের কিছু ম্যাথ। হোপফুলি তোমাদের স্ক্রিনশটও তোলা হয়েছে। এন্ড তাহলে ভাইয়া এরপরের ম্যাথটাতে যাচ্ছি। আচ্ছা দেখা যাক আমাদের এরপরের ম্যাথটা কি থাকে। আমাদেরকে 15 নম্বর প্রশ্নে বলতেছে 9 প্লাস 7 প্লাস 5 প্লাস ডট 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 ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল দেওয়া আছে -144, তাহলে n এর মানটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে দেখা যাক ভাইয়া এটা কি সহজ নাকি কঠিন, দেখি আমরা কি করা যায়। এখানে একটা ধারা দেওয়া আছে, কি ধরনের ধারা এটা আসলে চোখে দেখে বোঝা যাচ্ছে এটা হচ্ছে একটা সমান্তর ধারা। কেন? কারণ আচ্ছা ফার্স্টে ধারা কেন, কারণ হচ্ছে এখানে অনেকগুলো সংখ্যা আছে, ওদের মাঝে যোগ চিহ্ন কিংবা বিয়োগ চিহ্ন আছে, এই ক্ষেত্রে যোগ চিহ্ন আছে। আবার এটা সমান্তর ধারা কেন, দেখেন প্রথম পদ 9 এরপরটা 7, পার্থক্য কত 2, 7 এরপরে 5 পার্থক্য কত 2, তার মানে এটা একটা সমান্তর ধারা। ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল -144, তার মানে আমাকে এখানে যে -144 দেওয়া আছে এটা কি n সংখ্যক পদের যোগফল না? আমি কি বলতে পারবো আসলে এখানে ডিপ ইনসাইড কাহিনীটা হইছে কি, এই যে -144 এটা হচ্ছে n সংখ্যক পদের যোগফল, তার মানে কি Sn এর মান, বুঝছেন? Sn এর মান কত -144, তারপরে আমাকে বলছে n এর ভ্যালুটা বের করেন। দেখেন আমি আগে ফার্স্টে বলি যে অঙ্কটা অ্যাকচুয়ালি অ্যাপ্রোচ কিভাবে করা হবে। Sn এর দুইটা সূত্র আছে না, আমি অলওয়েজ বলছি সবসময় হচ্ছে বড় সূত্রটা দিয়ে করলে একটু আসলে যদিও টাইম বেশি লাগতে পারে, তবে সবগুলো অঙ্ক বড় সূত্রটা দিয়ে মিলেই যায়। ছোট সূত্রটা দিয়ে করতে চাইলে অ্যাকচুয়ালি তোমার অনেক কিছু চিন্তা করা লাগে, এটা কি সসীম ধারা নাকি অসীম ধারা। যদি সসীম ধারা হয় তাহলেই তো শেষ পদ থাকবে, যেমন ধরেন এটা কিন্তু অসীম ধারা। দেখেন 9 প্লাস 7 প্লাস 5 প্লাস ডট 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 ডট, এটা কোথায় যাচ্ছে আমরা কেউ জানি না, দ্যাট মিনস কি এটা একটা অসীম ধারা। যদি অসীম ধারা হয় তাহলে তো শেষ পদ নাই, তাহলে ছোট সূত্র দিয়ে করা যাবে না। সো এত কাহিনী যদি মাথায় না খেলাইতে চান সবসময় হচ্ছে বড় সূত্রটা দিয়ে করবেন। আচ্ছা বড় সূত্রটা কি ছিল, n/2 ইন্টু টুয়াইস এ প্লাস n মাইনাস 1 টাইমস ডি, এটা হচ্ছে আমাদের সূত্র ছিল। দেখেন আমাকে বলছে n এর মান কত, তাহলে দেখেন s এর মান আমি জানি, n এর মান আমি বের করতে পারবো, কিন্তু শর্তটা কি ভাইয়া আমাদের এখানে আমার a এবং d এর মান কিন্তু জানা থাকা লাগবে। আমি কিন্তু অলরেডি আগেই বলে আসছি অঙ্কটা ভাঙার সময় যে a এর মান হচ্ছে 9, d এর মান কত 9 আর 7 এর পার্থক্য কত -2, তাহলে হচ্ছে a এর মান আর d এর মানও জানি, sn এর মানও জানি, তাহলে কি n এর মান চলে আসবে না? বুঝছেন অঙ্কটা কিন্তু খুবই ইজি টাইপ। আচ্ছা ঠিক আছে দেখা যাক, লিখি প্রদত্ত সমান্তর ধারার কমা প্রথম পদকে কি দিয়ে প্রকাশ করে, এ দিয়ে প্রকাশ করে, a সমান 9, সাধারণ অন্তর মানে কি কমন ডিফারেন্স কমা d ইকুয়ালস টু যে কোনো পদ থেকে ঠিক তার আগের পদকে বাদ দিব। ধরেন 7 থেকে এর আগের পদ কি 9, সো বাদ দিলে কত থাকে -2, তাহলে a এর মানও জানি d এর মানও জানি, ঠিক আছে। তাহলে লিখি আমরা জানি সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি কমা Sn সমান কত n/2 ইন্টু টুয়াইস এ প্লাস n মাইনাস 1 টাইমস d। দেখেন এবার n সংখ্যক পদের সমষ্টি Sn এর মান তো আমাকে দেয়া আছে, কত দেয়া আছে -144 দেয়া আছে, -144 সমান n এর মান কি আমি জানি না, তো n এর মানই তো আমার বের করা লাগবে। সো n/2 ইন্টু 2 ইন্টু a এর মান দেখেন তো কত ভাইয়া, a এর মান হচ্ছে 9, তাহলে 2 ইন্টু a এর জায়গায় 9 বসালাম প্লাস n মাইনাস 1 ইন্টু d এর জায়গায় কত বসাবো, d এর মান হচ্ছে যে আমাদের -2, তাহলে এখানে বসাই -2। এবার দেখি একটু হিসাব নিকাশ করি আমরা কেমন। তাহলে দেখা যাক বাম পক্ষে আমাদের -144 আছে, এটা থাকুক প্যারাই নাই। আর এই সাইডে দেখেন n/2 ইন্টু 9 দুগুণে কত 18, তারপরে দেখেন প্লাস আছে প্লাস রাখলাম প্যারাই নাই, ব্র্যাকেট দিলাম, -2 দিয়ে একবার n কে গুণ হবে, তাহলে এটা কি হবে -2 দিয়ে -1 কে গুণ করলে কি হবে -a প্লাস
2 একে 2, এই হচ্ছে কাহিনী। পরের লাইনে গিয়ে হচ্ছে আমরা জাস্ট সিম্পলি ব্র্যাকেটগুলোকে উঠাই ফেলবো, মানে ফার্স্ট ব্র্যাকেটকে 18, এই যে ব্র্যাকেটটাকে উঠাইলে বাইরে যেহেতু প্লাস চিহ্ন আছে ভিতরে কিন্তু চিহ্ন পাল্টাবে না, কেমন? তাহলে এটা কি থাকবে -2n + 2। তাহলে দেখি আমাদের এখানে হিসাব নিকাশ করলে কি আসে, -144 সমান n/2 × 18 + 2 হুইচ ইজ 20 - 2n। দেখেন অলরেডি কিন্তু আমাদের সলভের দিকে আগাই যাচ্ছে অঙ্কটা। তাহলে দেখি এই যে n/2 এটা কি পুরোটার সাথে গুণ আকারে আছে না? গুণ আকারে আছে এবং ভগ্নাংশের নিচে আছে। এটাকে যদি আমি বাম পাশে পক্ষান্তর করি, হরটা কি হয়ে যায়, লবে গিয়ে গুণ হয়। সো আমি হচ্ছে এটা করব -144 × 2। কেন? কারণ এটা আসলে মিডল টার্মের দিকে আগাচ্ছে কিন্তু অঙ্কটা। আচ্ছা, 144কে 2 দিয়ে গুণ করলে কত? 288। সামনে মাইনাস দেওয়াটা ফরজ, খেয়াল করবেন। n দিয়ে 20 কেও গুণ হবে, n দিয়ে -2n কেও গুণ হবে। n দিয়ে 20 কে গুণ করলে 20n, n দিয়ে -2n কে গুণ করলে কি হবে? -2n²। এটা কি আসলো? এটা একটা মিডল টার্ম ফ্যাক্টর আসলো। কিন্তু মিডল টার্ম ফ্যাক্টরের শর্তটা কি? যেটার পাওয়ার 2 আছে, পাওয়ার 1 আছে এবং যার ধ্রুবপদ আছে সবাই একই সাইডে থাকতে হয় না? তাহলে আমি সবাইকে একই সাইডে নিয়ে আসি, কেমন? দেখেন 2n² এটা মাইনাস আকারে ডানে আছে, এটাকে যদি আমি বামে আনি তাহলে কি হবে? +2n² প্লাস 20n ডানে আছে, ওকে যদি আমি বামে আনি কি হবে? -20n। আর এখানে আগে থেকে কি পড়েছিল? -288 পড়েছিল না? সো এটা তো আমি চেঞ্জ করি নাই, সো এটা এটার মতো থাকুক, প্যারাই নেই। আবার দেখেন মিডল টার্মের ক্ষেত্রে আমাদের সুবিধার জন্য আমরা কি করতাম, যে যেটা পাওয়ার 2 আছে ওর সাথে দেখেন n² আছে না, n² এর সাথে সহগ কত? 2 না? 2 থাকতে পারবে না, এটাকে আমি 1 বানাবো। তাহলে 2 কে যদি 1 বানাইতে হয় কি করতে হয়? 2 দিয়ে ভাগ করতে হয়। 2 দিয়ে তো শুধুমাত্র ওকে ভাগ করলে হবে না, সবাইকে ইভেন্চুয়ালি ভাগ যাবে। তাহলে সবাইকে ভাগ গেলে কি হয় আমাদের? n² মাইনাস 20টা কি হবে? 2 দিয়ে ভাগ করলে 10 n, 288কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? এই যে 144 হয়, -144 সমান 0। তাহলে আমি একটু লিখে দিই, 2 দ্বারা ভাগ। বোঝাতে পারছি? আচ্ছা, একটু যদি বুঝে থাকেন তাহলে আর কোনো প্যারাই নাই, এটা হচ্ছে আমরা ইজিলি করতে পারবো। এখন দেখেন আমার এখানে n² এর সাথে সহগ কত? কিছু নাই, মানে 1। ধ্রুবপদ কত? 144। এই দুজনকে গুণ করলে আমাদের টোটাল কত আসে? অ্যাকচুয়ালি এখানে গুণ করলে আছে 144। 144কে আমি এমন ভাবে ভাঙাবো যাতে হচ্ছে আমার এখানে 10 মিলে যায়। তাহলে আমি একদম ভেঙে ভেঙে করাচ্ছি যাতে তোমাদের বুঝতে প্যারাই না হয়। আচ্ছা, 2 দিয়ে ভাগ করলে এটা আমাদের কত আসবে? 70 72 আসবে। এরপর দেখেন এটাকে 2 দিয়ে ভাগ করলে কত আসবে? 36 আসবে। 2 দিয়ে ভাগ করলে 18 আসবে। 2 দিয়ে ভাগ করলে 9 আসবে। 3 দিয়ে ভাগ করলে 3 আসবে। 3 দিয়ে ভাগ করলে 1 আসবে। এগুলো হচ্ছে আমাদের সবগুলো গুণিতক, এগুলো মিলে আমার কত মিলাইতে হবে? -10। দেখি কেমনে মিলে। 3 3 9, 9 2 18, 2 2 4, 4 2 8। হ্যাঁ, হয়ে গেল তো। দেখেন 3 3 9, 9 2 18, এই তিনজন মিলে হয়েছে 18। উপরে দেখেন 2 2 4, 4 2 8। তাহলে কি 18 থেকে 8 বাদ দিলে কি 10 হয়ে যায় না? কিন্তু আমার এখানে কি করতে হবে? -10। দ্যাটস ওয়াই আমরা কি করব? -18 + 8 করব, ঠিক আছে? আচ্ছা দেখেন